আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করছি সকলেই মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আপনারা যারা বিদেশ থেকে সৌদি আরব, মালয়েশিয়া বা কাতার, দুবাই, ওমান থেকে যারা আপনারা বিকাশ, ফ্লেক্সিলোড, এমবিলোড নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন, মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনারা অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে ভাই, আমরা যে অ্যাপস নিব এটা কিভাবে কাজ করব। আর বর্তমান যে অ্যাপসগুলো মার্কেটে আছে এগুলো তো আপনার আহ, কোনো নোটিফিকেশন সিস্টেম নেই, যার কারণে আমরা সমস্যা ফেস করি। এক্সাম্পল ধরেন, আপনি একটা কাজ করতেছেন, তো এখানে যদি আপনার আচ্ছা, আমি এটা একটু মিউট করে রাখলাম, কারণ মিউট বলতে এখানে আমি আমার এটা ডু নট ডিস্টার্ব মোড অন করে রাখছি, কারণ আমার এখানে অনেক মানুষ মেসেজ করবে, যার কারণে আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো আমি এটা ডু নট ডিস্টার্ব মোড করে রাখছি। এটা পরবর্তীতে আমি ভিডিও যখন দেখাবো তখন আপনারা এটা আমি চালু করে দিব, আপনারা দেখতে পারবেন। তো বিষয় হলো, যখন আপনারা আমাদের থেকে অ্যাপস বানিয়ে নেবেন, অ্যাপস বানিয়ে নেওয়ার পরে আপনারা অ্যাপসে কাজ করবেন কিভাবে, সেটা নিয়ে আজকের ভিডিও। এবং ভিডিওর মধ্যে আমি বলবো আপনারা ইনকাম করবেন কিভাবে, এবং আপনারা এটা পরিচালনা করবেন কিভাবে, বিস্তারিত সবকিছু বলে দিব। তো সকলে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন, এখানে আমাদের কিন্তু দুইটা অ্যাপস আছে। দেখেন, আমি দেখাচ্ছি। আমরা কিন্তু আপনাদের দুইটা অ্যাপস দিব, একটা দিব অ্যাডমিন অ্যাপস এবং আরেকটা দিব ইউজার অ্যাপস। ঠিক আছে, তো আমি এটা এক্সাম্পল, আমি এটা দেখানোর জন্য আমি এটা আপনাদের এটা করছি। দেখেন, এটা হলো আপনার ডেমো টেলিকম। ঠিক আছে, ঠিক আছে। আমার মেন অ্যাপস কিন্তু এইটা, এই যে অ্যাডমিন অ্যাপস, এবং এটার সাথে এটা হলো ইউজার অ্যাপস। অ্যাডমিন অ্যাপসের কাজ হলো, আপনি যে মালিক থাকবে সে এটা পরিচালনা করবে, ইউজারের ব্যালেন্স অ্যাড করে দিবে, নোটিফিকেশন দিবে, ব্যালেন্স রিটার্ন করবে, সাকসেস করবে, কেউ টাকা পাঠালে সেটা সাকসেস করবে, ক্যান্সেল করবে, এটার হলো কাজ। তো আমি দেখাই, এখানে ধরেন, এখানে আমার যে ইউজার অ্যাপসটা, তো ইউজার অ্যাপসটা আমি আপনাদের দেখাই। ধরেন এখানে ডেমো টেলিকম। তো ফার্স্টে আপনারা আপনাদের নাম, ফোন নাম্বার দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে, তো আমি এখানে লগ ইন করে আপনাদের দেখাই। দেখেন, এখানে ফার্স্টে কিন্তু আমার এখানে আপনারা একটা নোটিফিকেশন আপনারা এখানে সেট করে রাখতে পারবেন। নোটিশটা আপনি আপনার ইচ্ছা মতো, আপনি যেরকম আপনার রেট থাকবে সেরকম রেট আপনি এখানে বসিয়ে দিবেন। অ্যাডমিন অ্যাপস থেকে আপনি যেরকম রেট দিবেন এখানে সেরকম রেট শো করবে। ঠিক আছে, আপনি যা কিছুই দিবেন এখানে সেগুলোই শো করবে। তো আমি এখানে ফার্স্টে আমি অ্যাডমিন অ্যাপসের মধ্যে ঢুকে আপনাদের দেখাই। তো অ্যাডমিন অ্যাপসে ঢোকার পরে আপনার এখানে একটা লগ ইন পাসওয়ার্ড চাইবে। ওইটা আপনারা আপনাদের যে লগ ইন পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে ওইটা আপনারা দিয়ে লগ ইন করে এটাতে ঢুকবেন। তো ফার্স্টে দেখেন এখানে আছে ব্যানার। ঠিক আছে, ব্যানারটা কি? ব্যানারটা হলো, আমি এখানে দেখাই। এখানে দেখেন, এখানে যে তিনটা চারটা ব্যানার শো করতেছে, এখানে আপনি চাইলে, আমার দেখেন এখানে কিন্তু দুইটা তিনটা ব্যানার দেওয়া আছে। ঠিক আছে, এখানে যেরকম দেওয়া আছে, আপনার অ্যাকাউন্টের পিন পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না। ঠিক আছে, এরপরে আপনার এখানে একটা দেইনি, এটা ইরোর। এরপরে আপনার এখানে দেখেন আমি একটা ব্যানার দিয়ে রাখছি, এখানে আরো একটা ব্যানার দিয়ে রাখছি। তো এখান থেকে আপনি যে ব্যানারটা অ্যাড করবেন সেখানে কিন্তু অ্যাপসের মধ্যে কিন্তু ওইটা অ্যাড হয়ে যাবে। তো দেখেন, এখানে কিন্তু আমার একটা ফাঁকা আছে। তো আমি দেখানোর জন্য আপনাদের দেখাই, এখানে আমি একটা ব্যানার অ্যাড করি। তো দেখেন, এখান থেকে আমি ফেসবুকের মধ্যে গেলাম, এখানে মাসুদ টেলিকম আমার প্রথম যেটা আছে এটা কিন্তু আমার এখানে অ্যাড করা আছে অলরেডি। তো আমি নিচে এটা অ্যাড করে দেখাই। ধরেন আমি আচ্ছা, এটা বাদে না হয় আমি এটাই অ্যাড করে দেখাই, যে একটি সিম দিয়ে সকল সিমে ফ্লেক্স লোড করা যায়। ফ্লেক্স লোড অ্যাপস নিতে এখনই যোগাযোগ করুন। আপনারা এটা সেট করে রাখবেন। ধরেন আমি এটা সেট করে দিলাম।
তো এটা সেট হোক, এর মধ্যে এরপরে আমি আপনাদের দেখাই। দেখেন এখানে কিন্তু থাম্বনেল এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এই দেখেন এখানে কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। তো আপনারা চাইলে এখান থেকে অ্যাড এইভাবে আপনি অ্যাড করতে পারবেন। এখানে ইউজার অ্যাপস থেকে একটু দেখি। দেখেন এখানে কিন্তু আচ্ছা, এটা অ্যাপস থেকে কেটে দিয়ে বের হলে আবার এটা পুনরায় দেখা যাবে। অ্যাডমিন অ্যাপস থেকে আপনারা যেটা অ্যাড করবেন সেটা এখানে দেখতে পারবেন। তো আমি এখান থেকে এটা কেটে দিলাম। এরপরে দেখেন এখানে যেটা আপনি অ্যাড করছেন এটা কিন্তু মাসুদ টেলিকম, এটা পরে কিন্তু আপনি যেটা অ্যাড করছিলেন ওইটা কিন্তু এখানেই শো করছে, ঠিক আছে। সর্বশেষ আমি যেটা এখানে অ্যাড করছিলাম। আচ্ছা, এরপরে আমি আপনাদের দেখাই। এটা কিন্তু গেল ব্যানারের কাজ, ঠিক আছে। এটা আপনারা এখান থেকে ব্যানার আপনারা অ্যাড করতে পারবেন। এরপরে আছে ড্রাইভ অফার, ঠিক আছে। ড্রাইভ অফারটা আপনি আমাদের কাছ থেকে ইন্টারনেট মিনিট প্যাক কিনতে পারবেন। বাংলালিংক, জিপি, রবি, এয়ারটেল, টেলিটক, স্কিটো সকল সিমের অফার আপনারা পাইকারি রেটে আমাদের থেকে কিনতে পারবেন। তো অনেকে আছেন যারা সৌদি আরব থেকে বা মালয়েশিয়া থেকে আপনারা বাংলাদেশে আপনারা ব্যবসা করেন। এটা হলো আপনার ফ্লেক্সি লোড, এমবি লোড এগুলো করেন। তো এখান থেকে আপনারা চাইলে ইন্টারনেট মিনিট প্যাক এগুলো সেল করতে পারেন। তো ধরেন এখানে আপনারা কীভাবে ইন্টারনেট প্যাক অ্যাড করবেন। তো দেখেন এখানে আমি অ্যাড অফারে ক্লিক করলাম, এবার ক্রিয়েট অফারে ক্লিক করলাম। এখান থেকে আপনারা এটা সিলেক্ট করে দিবেন আপনারা কোন সিমের প্যাক সাজাচ্ছেন। ধরেন আমি এখানে জিপি দিলাম, পরে প্যাকেজ নেম, তো আমি এখানে দিলাম এক্সাম্পল আপনাদের দেখানোর জন্য জিপি 10 জিবি 150 টাকা। এবার রেগুলার প্রাইস ধরেন এখানে দিলাম 299 টাকা, ডিসকাউন্ট প্রাইস দিলাম 100 টাকা। ওপরে ভ্যালিডিটি ধরেন 10 দিন আমি দিলাম, ঠিক আছে। এখানে দিলাম ফার্স্টে জিপি অফারের নাম, এরপরে প্রাইস, এরপরে কত টাকা আপনি মানে ছাড় দিয়ে সেল করবেন এইটা, এরপরে দিলাম আপনার মেয়াদ কতদিন। ধরেন এটা আমি দেওয়ার পরে আমি একটা সেভ প্যাকেজে ক্লিক করলাম। এখন দেখেন এখানে কিন্তু প্যাকেজটা আপনার অ্যাড হয়ে গেছে। দেখেন জিপি 10 জিবি 150 টাকা, যে প্যাকেজটা 10 দিন মেয়াদের, এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো কাস্টমার এখান থেকে অ্যাপসের মধ্যে তারা ঢুকলে এটা দেখতে পারো। দেখেন দেখেন এখানে কিন্তু জিপি অফার যে 10 জিবি যেটা আপনি অ্যাড করছেন এখানে কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। তো এখানে আপনি আমাদের কাছে আপনার যেরকম রেটে কিনা থাকবে সেরকম রেট ছাড়া আপনি আরও 20-50 টাকা বেশি করে দিয়ে আপনি আপনার অ্যাপসের মধ্যে দিবেন, তাইলে কাস্টমার ওখান থেকে তারা অফার দিতে পারবে, ঠিক আছে। তো এরপরে আমি দেখাই, দেখেন এখানে ড্রাইভ হিস্টোরি, ঠিক আছে। এখান থেকে কাস্টমার যদি কোনো অফার হিট করে তাহলে আপনারা এখানে দেখতে পারবেন কোন কাস্টমার এটা হিট করছে, তখন আপনার কাছে এটা পেন্ডিংয়ে থাকবে, তখন আপনি এটা সাকসেস করে দিলে কাস্টমার এখানে সাকসেসের মধ্যে দেখতে পারবে। আর যদি ক্যান্সেল করে দেন তাহলে এখানে গিয়ে আপনি এটা ক্যান্সেল করে দিতে পারবেন, ঠিক আছে। এরপর দেখা এখানে অল ইউজার, এখানে কতজন ইউজার আপনার এখানে আছে আপনি দেখতে পারবেন। তো অল ইউজারে আসার পরে দেখেন এখানে কিন্তু আমার 3জন ইউজার আছে, কারণ আমার এটা ডেমো টেলিকম, এটা আমি বানিয়ে রাখছি। এটা এক্সাম্পল মানুষ দেখার জন্য যারা নেয় তারা এটা লগ ইন করে এটা দেখে, ঠিক আছে। এরপরে আছে আপনার ব্যাংক হিস্টোরি। তো আপনি আপনার ব্যাংকের যদি কেউ টাকা পাঠায় তাহলে আপনারা এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। আপনারা যদি সাকসেস করে দেন সেটাও আপনারা দেখতে পারবেন। ব্যাংকে কেউ যদি ট্রান্সফার করে তাহলে আপনারা এখান থেকে ব্যাংক ট্রান্সফার করতে পারবেন। এখান থেকে সব কিছু আপনারা দেখতে পারবেন, সাকসেস করতে পারবেন, ক্যান্সেল করতে পারবেন, ঠিক আছে। আশা করি এগুলো সবাই জানেন, তারপরেও এটা দিলাম অনেকেই যারা জিজ্ঞাসা করেন তাদের সুবিধার জন্য এই ভিডিওটা মূলত করা, ঠিক আছে। এরপরে দেখেন এখানে আছে গেটওয়ে। তো গেটওয়ের মধ্যে আমি ক্লিক করলাম। এখান থেকে আপনি চাইলে আপনার নাম্বার পরিবর্তন করতে পারেন, ঠিক আছে। এখানে দেখেন এখানে কিন্তু আমি একটা নাম্বার দিয়ে রাখছি, ঠিক আছে। এই নাম্বারটা আপনারা চাইলে পরিবর্তন করতে পারেন। তো আপনারা এখান থেকে যেটা পরিবর্তন করে দিবেন ইউজার অ্যাপসে কিন্তু সেটাই শো করবে, ঠিক আছে। তো দেখেন আমি এখানে যে অ্যাড মানিতে আসার পরে দেখেন এখানে কিন্তু আমি বিকাশ নাম্বার এটা দিয়ে রাখছি,
এখন আমি আপনাদের বোঝানোর জন্য যদি আরেকটা নাম্বার দেই, তাহলে আপনারা দেখেন, আমি এখানে নাম্বারটা পরিবর্তন করি। এখানে আপনারা আপনাদের নাম্বার দিয়ে দিবেন। এক্সাম্পল দেখেন, এখানে বিকাশ নাম্বারের জায়গায় আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। এখন আমি এটা আপডেট সাকসেসফুল, ঠিক আছে। এখানে এটা আমি এখান থেকে বের হয়ে আসলাম। এখন দেখি যে এটা আপডেট হয়েছে কিনা। দেখেন এখানে অ্যাড মানিতে গেলাম, এখানে দেখেন আগে যে নাম্বারটা ছিল নাম্বারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো এখানে আপনি যেটাই করবেন, এখানে আপনি আপনার নাম্বারটা আপনি অ্যাড করে দেবেন। এখানে বিকাশ, নগদ, রকেট, উপায়, ঠিক আছে, এগুলো অ্যাড করে দিবেন। ব্যাংক মেথড এটা আমি একটু পরে আলোচনা করতেছি। তো এখান থেকে আপনারা এই গেটওয়ে, এখান থেকে আপনারা এটা করবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে আছে রিসার্চ। কেউ যদি কোনো রিসার্চ করে তাহলে আপনারা এখানে পেন্ডিং পাবেন, সাকসেস করে দিলে এখানে দেখতে পারবেন, ক্যান্সেল করে দিলে এখানে দেখতে পারবেন, ঠিক আছে। এরপরে এখানে আছে এম ব্যাংক হিস্টোরি, ঠিক আছে। তো আপনারা চাইলে এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। আপনার কাস্টমার যদি কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে চায়, তারা যদি কাস্টমার ওখান থেকে হিট করলে আপনারা এখানে দেখতে পারবেন, এখানে পেন্ডিংয়ে থাকবে, ঠিক আছে। এখান থেকে আপনারা সাকসেস করে দিলে এখানে সাকসেস হয়ে যাবে, যেখানে আমি অনেকগুলো সাকসেস করে রাখছি। আর যদি ক্যান্সেল করেন তাহলে এখানে সবগুলো ক্যান্সেল শো করবে, ঠিক আছে। এরপরে দেখেন এখানে আছে নোটিশ। আপনারা চাইলে এখান থেকে নোটিশ অ্যাড করে দিবেন। আমি যেরকম দেখেন এখানে নোটিশ দিয়ে রাখছি যে আজকের কত টাকা রেট, এরপরে আপনার যে কোনো সময় রেট পরিবর্তন হতে পারে, কম বেশি হতে পারে, আমি কিন্তু এখানে দিয়ে রাখছি, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু আমি অলরেডি দিয়ে রাখছি। এখানে দিয়ে আপনারা আপনাদের মতো রেট দিয়ে এখানে আপনি আপডেট করে দিবেন। এখানে যেটাই দিবেন ইউজার অ্যাপসে ওইটাই শো করবে, ঠিক আছে। এখান থেকে আমি ব্যাক দিলাম, নোটিশ এটা দেখালাম, অ্যাড গ্লোবাল। এখান থেকে আপনারা চাইলে বিকাশ, নগদ, রকেট, উপায়, আপনারা এইগুলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট এগুলো অ্যাড করে রাখতে পারেন, ঠিক আছে। তো এক্সাম্পল এখানে বিকাশ অ্যাড করা আছে, আপনারা চাইলে এখানে নগদ, রকেট, উপায় এগুলো আপনারা অ্যাড করতে পারেন, সেলফিন সবগুলো আপনারা অ্যাড করতে পারেন, ঠিক আছে। আপনাদের ইচ্ছা মতো আপনারা এখান থেকে এটা অ্যাড গ্লোবাল থেকে অ্যাড করতে পারবেন। এবার ব্যাংক গেটওয়ে, দেখেন এখানে আমি কিন্তু অলরেডি একটা দিয়ে রাখছি। ধরেন এখানে ডাচ বাংলা ব্যাংক, এবি ব্যাংক, ইসলামী ব্যাংক। আপনারা চাইলে এখানে আল রাজি ব্যাংক বা আপনার আল জাজিরা ব্যাংক, ঠিক আছে, মালাই ব্যাংক, এগুলো কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা এটা এখানে অ্যাড করতে পারবেন। তো আপনারা এখানে অ্যাড করলে কাস্টমার আপনার ইউজার অ্যাপস থেকে তারা এটা দেখতে পারবে। তো দেখেন আমি এখানে এটা আপনাদের বোঝানোর জন্য আমি এটা ডিলিট করে দিই। এটা এখান থেকে আপনারা যেটা অ্যাড করবেন কাস্টমার আপনার ইউজার অ্যাপসের মধ্যে সেটা দেখতে পারবে, ঠিক আছে। আমার এখানে একটু ইন্টারনেট প্রবলেম করতেছে, যার কারণে একটু সমস্যা হচ্ছে। দেখেন আমি কিন্তু এখানে অলরেডি এটা ডিলিট করে দিয়েছি। তো আমি নতুন করে একটা অ্যাড করে দেখাই। ধরেন আমি এখানে অ্যাকশনে ক্লিক করলাম, এরপর অ্যাড ব্যাংকে ক্লিক করলাম। এরপরে দেখেন এখানে একটা লোগো দিতে বলতেছে, ব্যাংকের লোগো। তো আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ব্যাংকের গেটওয়ে অ্যাড করতে পারবেন। যে কোনো ব্যাংকের লোগো দিয়ে আপনি এখানে গেটওয়ে অ্যাড করে নেবেন। তো দেখেন আমি এখানে ডাচ বাংলা ব্যাংকটাই আমি অ্যাড করে আপনাদের দেখাই। ধরেন আমি এখানে এটা দিলাম, দিয়ে এখানে টিক মার্ক দিয়ে দিলাম, এরপরে ব্যাংক নেম। তো এখানে আপনারা আপনার ব্যাংকের নামটা দিবেন। তো দেখেন এখানে কিন্তু আমি অলরেডি একটা ব্যাংক আমি এখানে অ্যাড করছি। তো ডাচ বাংলা ব্যাংক ধরেন, এখানে আমি একটা নাম দিলাম, এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার দিলাম, দেওয়ার পরে এখানে আমি আইবিএন নাম্বার নো দিয়ে দিলাম, এরপরে আমার ব্রাঞ্চ নেম এখানে ঢাকা দিয়ে দিলাম, এরপরে আমি কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমি এখানে আপডেট ব্যাংক এটাতে ক্লিক করে দিব, ঠিক আছে। দেখেন আমার এখানে কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। দেখেন ডাচ বাংলা ব্যাংক এখানে কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আমি ব্যাক দিলাম, ব্যাক আসার পরে দেখেন এখানে আছে ব্যাংক গেটওয়ে, এটা তো দেখাইলাম। এরপরে দেখেন এখানে আছে বিল হিস্টোরি, ঠিক আছে। তো বিল হিস্টোরিতে আমি ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু আমার অলরেডি দুইটা রিকোয়েস্ট আছে। আমি এটা দেখানোর জন্য আগে থেকে করে রাখছি। তো দেখেন আমি যখন এটা সাকসেস করে দিব তখন কিন্তু কাস্টমার নোটিফিকেশন পাবে,
দেখেন এখানে আমি সাকসেস করে দিলাম। আমার এখানে কিন্তু এই যে দেখেন আমার এখানে কিন্তু নোটিফিকেশন চলে আসছে, বিল ইনফরমেশন, ঠিক আছে, ইউর ব্যাংক অর্ডার ইজ কমপ্লিট, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু আমি এটা নোটিফিকেশন চলে আসছে। আবার যখন কোনো কাস্টমার তারা হিট করবে তখন কিন্তু যে অ্যাডমিন থাকবে, অ্যাডমিন সেও কিন্তু এখানে নোটিফিকেশন পেয়ে যাবে। তো এক্সাম্পল আমি এখানে দেখাই, দেখেন আমি এখানে একটা নাম্বার তুলতেছি যে কোনো একটা, এরপরে আমি এখানে আমার অ্যামাউন্ট তুললাম ধরেন 200 টাকা, এরপরে আমি পিন দিলাম। এবার পিন দেওয়ার পরে দেখেন আমি এখানে যখন এটা এ করে দিব তখন কিন্তু এখানে আসবে আপনার লেনদেনটি সফলভাবে প্রসেস হয়েছে, ধন্যবাদ, ঠিক আছে। এরপর দেখেন অ্যাডমিন যে থাকবে সে কিন্তু এখানে অলরেডি একটা নোটিফিকেশন পেয়ে যাবে, ঠিক আছে। এই নোটিফিকেশন সিস্টেমটা মার্কেটে কেউ আপনার এরকম দিতে পারবে না। ধরেন আপনি একটা কাজ করতেছেন, তো আপনার একটা গেম খেলতেছেন বা অন্য কোনো কাজ করছেন, তখন কিন্তু আপনি নোটিফিকেশন না আসলে আপনি কিন্তু এখানে এটা বুঝতে পারবেন না। আপনার প্যানেলে ঢুকতে হবে, লিঙ্কে ক্লিক করে ঢুকতে হবে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে করতে হবে, এরপরে দেখতে হবে, এরপরে আপনি সেটা সাকসেস করবেন। তো এটা কিন্তু একটা ব্যয়বহুল, একটা ঝামেলা, ঠিক আছে। আমাদের যে আপনার নতুন যে এই অ্যাপসটা, এই অ্যাপসটাতে আপনি নোটিফিকেশন পাবেন, ইউজার অ্যাপস টু অ্যাডমিন অ্যাপস, অ্যাডমিন অ্যাপস টু ইউজার অ্যাপস নোটিফিকেশন পাবেন, ঠিক আছে। এই সিস্টেমটা আপনি অন্য কোথাও পাবেন না, ঠিক আছে। ধরেন এখান থেকে আমি এটা সাকসেস করে দিলাম। সাকসেস করে দেওয়ার পরে কাস্টমারও কিন্তু এখানে নোটিফিকেশন পাবে, ঠিক আছে। এই দেখেন কাস্টমার কিন্তু এখানে যে ডেমো টেলিকম দিয়ে এখানে কিন্তু নোটিফিকেশন কাস্টমার অলরেডি পেয়ে গেছে তার মোবাইলে, ঠিক আছে। এরপরে এখান থেকে আপনারা এই যে বিল হিস্টোরিতে গিয়ে আপনি এখান থেকে সাকসেস এগুলো দেখতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন, তো বিল হিস্ট্রি প্লাস এখানে অ্যাড মানি রিকোয়েস্ট, আচ্ছা কেউ যদি আপনার এখানে মানি রিকোয়েস্ট করে ওখান থেকে আপনার টাকা পাঠানোর জন্য, তো তখন আপনারা এখান থেকে এই মানি রিকোয়েস্ট এটাতে আপনি দেখে এটা সাকসেস করতে পারবেন, বা আপনি এটা ক্যান্সেল করতে পারবেন, এটা আপনি এসব কিছু করতে পারবেন, ঠিক আছে। সাকসেস করলে এখানে সাকসেস শো করবে, ক্যান্সেল করলে এখানে ক্যান্সেল শো করবে, ঠিক আছে। এরপরে দেখেন অ্যাড মানি দেখেন আমার এখানে অনেকগুলো কাস্টমার আছে। তো আমি চাচ্ছি আমার মাসুদ রানা এই কাস্টমারের অ্যাকাউন্টে আমি 1000 টাকা ব্যালেন্স অ্যাড করে দিব। দেন আমি এখানে অ্যাড ব্যালেন্সে ক্লিক করলাম, অ্যামাউন্ট 1000। এরপরে আমি এখানে অ্যাড অ্যামাউন্ট, ঠিক আছে। তো আমি যখন এখানে 1000 টাকা অ্যাড করে দিই, এখানে সেন্ডে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু ব্যালেন্স অ্যাড সাকসেসফুল, ঠিক আছে। এখানে দেখেন এখানে কিন্তু অলরেডি কাস্টমার মেসেজ পেয়ে গেছে, এই যে দেখেন এখানে কিন্তু কাস্টমার অলরেডি মেসেজ পেয়ে গেছে, ঠিক আছে। আবার কাস্টমার যখন এখান থেকে ধরেন আপনার বিকাশে ধরেন 500 টাকা ছাড়লো, তো আমি ধরেন এখানে পার্সোনাল দিলাম, এবার বিকাশ নাম্বার দিলাম, ধরেন আমি আমার নাম্বারটাই উঠাই। এরপরে এখানে অ্যামাউন্ট দিলাম ধরেন 500 টাকা, এরপরে পিন দিলাম। এরপরে দেখেন এখানে আমি এই যে সেন্ডে ক্লিক করলাম, সেন্ডে ক্লিক করার পরে এই দেখেন অটোমেটিক কিন্তু আমার এখানে একটা নোটিফিকেশন চলে আসছে, ঠিক আছে। এই যে দেখেন আমি দেখাই আপনাদের, এই দেখেন নিউ রিকোয়েস্ট, ইউ হ্যাভ রিসিভ এ নিউ বিকাশ ট্রান্সফার রিকোয়েস্ট, ঠিক আছে। এখানে কিন্তু অলরেডি অ্যাডমিন যে থাকবে সে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে, ঠিক আছে। এখানে মানি রিকোয়েস্টে আসার পরে আপনারা সরি এখান থেকে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। তো এগুলো তো আগে ইতিপূর্বে দেখিয়েছি, তার কারণে এখন আর এগুলো আর দেখাচ্ছি না। এবারে অ্যাড মানিতে এটা দেখালাম, এখান থেকে আপনারা অ্যাড মানি করতে পারবেন, আবার চাইলে আপনারা এখান থেকে রিফান্ড করতে পারবেন, ঠিক আছে। এই দেখেন উইথড্র ব্যালেন্স, এখান থেকে আপনারা ব্যালেন্স কেটে নিতে পারবেন, ঠিক আছে। এরপরে এখানে আছে আপনার অ্যাড ব্যাংক, ঠিক আছে। আপনারা চাইলে আমরা তো এখানে নগদ এবং রকেট অ্যাড করা আছে, আপনারা চাইলে এখানে আপনার মোবাইল ব্যাংকিং, এখানে বিকাশ, এরপরে আপনার উপায়, অন্যান্য যে ব্যাংকিংগুলো আছে চাইলে এগুলো অ্যাড করতে পারেন, এবং আপনারা অন্য এটা বাদে যদি অন্য কোনো কিছু অ্যাড করতে চান সেটাও আপনারা অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এরপরে আছে আপনার দেখেন এখানে রেট, আপনার এখান থেকে রেট দিয়ে দিতে পারবেন আপনার কাস্টমারের কমিশনের রেট, এবারে আপনার ড্রাইভ, এটাতে ড্রাইভ কমিশন,
এরপরে আছে আপনার মোবাইল ব্যাংকিং কমিশন, বিল কমিশন, এখান থেকে আপনারা অ্যাড করে দিতে পারবেন। এখানে দেখেন যেরকম বিল ফি, বিদ্যুৎ বিল এখানে ফি দিয়ে রাখছে 30 টাকা, আপনারা চাইলে এখান থেকে কম করতে পারবেন, বেশি করতে পারবেন। এবার আছে ব্যাংকিং ফি, ঠিক আছে, ব্যাংকিং ফি এখানে কেউ যদি আপনার অ্যাপস থেকে ব্যাংকিং করে তাহলে আপনারা এটা ব্যাংকিং ফি এটা আপনারা 20 টাকা বা 10 টাকা বা আপনারা যেটা নিতে পারেন সেটাই আপনারা এখানে দিয়ে রাখবেন। দিয়ে এখানে আপডেটে ক্লিক করলে এটা আপনার সেই অনুযায়ী এটা চার্জ করা হবে বা কাটা হবে, কমিশন দেওয়া হবে, ঠিক আছে। এরপরে আপনার অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই অ্যাপস কি আমাদের নামে বানিয়ে দেওয়া হবে? জি ভাই, অ্যাপস তো অবশ্যই আপনার নামে বানিয়ে দেওয়া হবে। আপনি যে নাম দিবেন, যে লোগো দিবেন, সেইভাবে আমরা এটা বানিয়ে দিব। অনেকে আছে কারেন্ট ওয়ালেট, এরপরে অনেকেই আছে যে হচ্ছে আপনার মানি এক্সচেঞ্জ পে, ঠিক আছে, এরকম ইজি মানি এক্সচেঞ্জ অনেকে অনেক নামে বানিয়ে নেয়। তো আপনারা চাইলে এখান থেকে এটা বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে। এবার দেখেন এখানে সাপোর্ট আছে, এই যে দেখেন সাপোর্ট নামে একটা অপশন আছে। তো এখানে আপনারা ক্লিক দিবেন। এরপরে দেখেন এখানে আপনার নাম্বারটা আপনি বসিয়ে দিবেন, তাইলে মনে করেন যে এখানে আপনার সাথে যোগাযোগ করলে অটোমেটিক আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে নিয়ে যাবে, ঠিক আছে। তো আমি দেখাই, ধরেন আপনার ইউজার অ্যাপসে যাওয়ার পরে এখানে আমি সাপোর্টে ক্লিক করলাম, এরপরে আমি এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম। তো হোয়াটসঅ্যাপে ক্লিক করলে দেখেন অটোমেটিক কিন্তু আমার এখানে এই অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসছে। তো আপনারা যখন আপনার নাম্বার বসিয়ে রাখবেন তখনই কিন্তু ওটা আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে অটোমেটিক নিয়ে যাবে, ঠিক আছে। তো এরপরে আমি দেখাই, এখানে দেখেন প্রাইভেসি আছে, এটা কোনো কাজ না, এটাতে কোনো কাজ নেই। তো দেখেন নোটিফিকেশন আছে, আপনারা চাইলে কোনো কাস্টমারের নির্দিষ্ট করে আপনারা নোটিফিকেশন পাঠাতে পারবেন। যেরকম ধরেন আমি এখানে লিখলাম এখন রিসার্চ করুন, ঠিক আছে। এবার আমি এখানে ধরেন মাসুদ রানাকে আমি বললাম যে না, ধরেন এখানে আমি লিখলাম রিচার্জ, ঠিক আছে। এরপরে আমি এখানে লিখলাম এখন রিচার্জ করুন, রিচার্জ ওকে আছে। এরপরে আমি এখানে সেন্ড নোটিফিকেশন, যখন আমি এখানে দিব তখন কিন্তু আমার এখানে অলরেডি একটা নোটিফিকেশন চলে যাবে। ধরেন আমি এখানে দিলাম নোটিফিকেশন সেন্ড, ঠিক আছে। দেখেন আমি যে নোটিফিকেশনটা পাঠিয়েছি এখন কিন্তু অলরেডি এটা আছে, আমি এখান থেকে বের করে দিই, দেখেন রিচার্জ এখন রিচার্জ করুন, রিচার্জ ওকে আছে। আপনারা চাইলে কাস্টমারকে নির্দিষ্ট করে এখানে নোটিফিকেশন পাঠাতে পারবেন, ঠিক আছে। তো এই হলো বিষয়। তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে। আপনারা নোটিশ দিতে পারবেন, এরপরে নোটিশ পরিবর্তন করতে পারবেন, ব্যালেন্স অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে। এরপরে ব্যালেন্স রিটার্ন করতে পারবেন, রিচার্জ চালাইতে পারবেন, রিচার্জ চালাতে পারবেন, ইন্টারনেট মিনিট প্যাক সবগুলোই করতে পারবেন। আপনারা চাইলে ব্যালেন্স আমাদের থেকে নিতে পারেন, আমরাও ব্যালেন্স আপনাকে কমিশনে দিব। অথবা আপনার যদি বাংলাদেশে কোনো এজেন্ট থাকে, ঠিক আছে, তার মাধ্যমে আপনি এটা লেনদেন করতে পারেন, ঠিক আছে। এটা আপনার একান্তই ব্যক্তিগত। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আশা করি সব কিছু বুঝতে পারবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এরপরেও আপনাদের বোঝানোর জন্য, বোঝার সুবিধার্থে আমি এটা করে রাখছি, ঠিক আছে। এবারে আপনারা চাইলে এখানে আমি যেরকম দেখেন এখানে আছে, আমি কিন্তু ব্রিলিয়ান কানেক্টের এজেন্ট, ঠিক আছে। তো আপনারা চাইলে ব্রিলিয়ান কানেক্ট এখানে দিয়ে এখানে দিতে পারেন যে আমাদের মাধ্যমে ব্রিলিয়ান কানেক্টের রিচার্জ নিলে 10% করে কমিশন দেওয়া হবে। যখন আপনারা আমাদের থেকে কমিশন নেবেন তখন আমরা আপনাদের দিয়ে দেব 10% বা 20%, তখন আপনারা ওখান থেকে কাস্টমারদের আপনারা দিয়ে দিবেন। তো এখানে আপনি ব্রিলিয়ান কানেক্টের রিচার্জ চালাতে পারবেন, আলাপের রিচার্জ চালাতে পারবেন, ঠিক আছে। এখানে আপনারা দেন যে মোবাইল রিচার্জে এত টাকা কমিশন, তো এটাও কাস্টমার পেয়ে যাবে, ঠিক আছে। দেখেন এখানে আমার এখানে ব্যালেন্স এটা আপনার আছে অনেক, ঠিক আছে। তো ট্যাপ ফর ব্যালেন্স, কাস্টমার কিন্তু এখানে ব্যালেন্স দেখতে পারবে এখানে চাপ দিয়ে। এবার কাস্টমার এখান থেকে ফ্লেক্স লোড করতে পারবে, ঠিক আছে। আমার এখানে নেট সমস্যা, যার কারণে আমি এটা কেটে দিয়ে আবার বের হয়ে আপনাদের একটু দেখাই। কাস্টমার এখান থেকে রিচার্জ করতে পারবে, এরপরে আপনার ইন্টারনেট মিনিট প্যাক এগুলোও সেল করতে পারবে। আমি আপনাদের দেখাই, এখান থেকে কাস্টমার রিসার্চ করতে পারবে যে ফ্ল্যাক্স লোড। এরপরে এখান থেকে যে ড্রাইভ প্যাক, এখান থেকে কাস্টমার আপনার
ইন্টারনেট মিনিট প্যাক এগুলা সেল করতে পারবে। ঠিক আছে, এবার জি রিচার্জ এটা আপাতত বন্ধ আছে, আপনারা চাইলেও এটা চালাতে পারেন। ঠিক আছে, এটা আপনারা চাইলেও চালাতে পারেন। এটা একটু অফ করে রাখি, অনেকে মেসেজ করতেছে তো। ঠিক আছে, চাইলেও চালাতেও পারেন। এরপরে এখানে আছে রকেট, এরপরে উপায়, এরপরে শিওর ক্যাশ। ঠিক আছে, এরপরে ইউ ক্যাশ, এরপরে আছে আপনার বিকাশ, নগদ, পেবিল, এম ক্যাশ, ব্যাংকিং। ঠিক আছে, সবগুলো আছে, এখানে নেই এমন কোনো কিছু নেই। এখানে আপনারা অ্যাডমিন অ্যাপস থেকে এখানে অনেকগুলো ব্যাংক অ্যাড করে রাখবেন, তা কাস্টমাররা চাইলে আপনাদের অ্যাকাউন্টে তারা ডিপোজিট করতে পারবে। ঠিক আছে, তো কাস্টমার যখন এখানে সুবিধা আছে, কাস্টমার এখান থেকে হিট করলে আপনারা সাথে সাথে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাচ্ছেন। একটা কাস্টমার যদি 500 টাকা ছাড়ে, 1000 টাকা বা 100 টাকা ছাড়ে, তখন আপনারা এখানে অটোমেটিক একটা নোটিফিকেশন পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো সব মিলিয়ে এই ভিডিও এই পর্যন্ত। যারা আপনারা এই ধরনের অ্যাপস বানিয়ে নিতে চান ব্যবসা করার জন্য, ঠিক আছে, রিসার্চ ব্যবসা বা ইন্টারনেট মিনিট প্যাক সেল, বা যারা দেশের বাইরে থেকে আপনার এক্সচেঞ্জ ব্যবসা করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অ্যাপসটা আপনাদের বানিয়ে দিতে পারবো। তো এখানে খরচটা আমি বলি, খরচটা আপনাদের নোটিফিকেশন সহ নিলে এটার খরচ আসবে আপনার 15,000 টাকা। ঠিক আছে, নোটিফিকেশন সহ নিলে এটা লাইফ টাইমের জন্য। যেটা আপনার প্রতি বছরে যেরকম অন্য অন্য অ্যাপসগুলোতে আপনার বিল দেওয়া লাগে 3,000 টাকা বা 4,000 টাকা, 5,000 টাকা করে বিল দেওয়া লাগে, আমাদের এই অ্যাপসে আপনার কোনো বিল দেওয়া লাগবে না। এটাতে কোনো ডোমেইন হোস্টিং কোনো কিছু লাগবে না। এটা আপনার অ্যাডমিন অ্যাপস এবং ইউজার অ্যাপস দেওয়া হবে। এটা সম্পূর্ণ আলাদা একটা প্রজেক্ট। এটাতে লাইফ টাইম আপনার কোনো পে করা লাগবে না, এটা দিয়ে আপনি চালাইতে পারবেন। ঠিক আছে, এর জন্য আপনার এক্সট্রা আর কোনো খরচ করা লাগবে না। তো যারা আপনারা এই অ্যাপস নেবেন, মার্কেটে দেখবেন এরকম অনেক ধরনের অ্যাপস পেয়ে যাবেন। এগুলো কিন্তু আমার যে ডিজাইনটা, একমাত্র এই ডিজাইনটা আমার কাছে এবং আমার যে ডেভেলপার তার কাছে আছে, তাছাড়া আর কারোর কাছে নেই। তো যদি আপনাদের কেউ এরকম সেম ডিজাইন দিতে চায়, তাহলে মনে করবেন যে এটা প্রতারক। ঠিক আছে, কারণ এই ডিজাইন আপনারা অন্য কোথাও পাবেন না, শুধুমাত্র আমার কাছে এবং আমার ডেভেলপারের কাছে ছাড়া। তো যারা আপনারা এই অ্যাপস বানিয়ে ব্যবসা করতে চাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপে দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং আমাদের পেজে মেসেজ দিবেন। ইনশাল্লাহ আপনাদের এটা রেট কম বেশ করে আলোচনা সাপেক্ষে তা বানিয়ে দেওয়া যাবে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আমার কোনো বিষয়ে আপনারা না বুঝলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই দেখেন উপরে যে নাম্বার দেওয়া আছে 01408226579, এই নাম্বারে মেসেজ দিবেন। ইনশাল্লাহ আপনাকে সেটা বুঝিয়ে দেওয়া হবে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।